ওম নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি এখন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করতে চলেছি। শাস্ত্রের প্রমাণ বা ভাগবতের যে প্রমাণ আছে তেমন একটা তথ্য, বা প্রমাণ ছাড়া কোনো তথ্য বলার চেষ্টা আমি করি না। আপনারা সবাই জানেন মা দেবকীর যে 6 জন সন্তান, মানে ভগবান শ্রীকৃষ্ণের এবং বলরামের আগে যে 6 জন সন্তান হয়েছিলেন, সে সন্তানগুলো সব কংস হত্যা করেছিলেন। কিন্তু কথা হচ্ছে এই সন্তানগুলো, এই যে 6 জন সন্তান, এরা এলো কোত্থেকে, এবং এরা আগের জন্মে কে ছিল, কোথা থেকে এলো, এদের নাম কি, কি নামে ছিল এরা, কোথা থেকে কিভাবে এরা এলো, এই বৃত্তান্তটা আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। চলুন আমি ভাগবতের মধ্যেই প্রবেশ করছি। ভাগবতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেটা আমাদের ভব সংসারের কলিযুগের ভবপারের একমাত্র শাস্ত্র, সেটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, বলছি ভাগবত মহাপুরাণের স্কন্ধ 10 অধ্যায় 85, এই যে তথ্যটা আমি বলতে যাচ্ছি এটা আপনারা ওখানে প্রমাণ পেয়ে যাবেন। অধ্যায় 10, অধ্যায় হচ্ছে 85, স্কন্ধ 10, শ্লোক সংখ্যা হচ্ছে 47, 48 এবং 51। এই 3টে শ্লোক দেখলে আমি যে তথ্যটা বলছি এটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। যদি বাড়িতে ভাগবত থাকে খুবই ভালো, আপনারা যদি বাড়িতে গীতা প্রেসের ভাগবত থাকে আপনারা প্রমাণ করে নেবেন। এবার আমি শুরু করছি। স্বয়ম্ভু মন্বন্তরে প্রজাপতি মরীচির পত্নী উর্না, মরীচির পত্নীর নাম ছিলেন উর্না, হর্ষৌ দন্তেন্নয় রেপ আকার। উর্নার গর্ভে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এনারা কিন্তু সবাই দেবতা ছিলেন। ব্রহ্মা, মানে একটা সময় ব্রহ্মাকে ওনার নিজেরই পুত্র কামদেব, যে 5টা বাণ কামদেবকে উনি দিয়েছিলেন, তার প্রথম বাণটা কিন্তু ব্রহ্মাকেই মেরেছিলেন পরীক্ষা করার জন্যে কামদেব। তো কামদেব যে বাণটা মেরেছিলেন সেই বাণের জ্বালায় ভগবান ব্রহ্মা কামাতুর হয়ে নিজ কন্যার দিকে ধাবিত হচ্ছিলেন এবং পেছনে পেছনে ধাবিত হচ্ছিলেন। এইটা দেখে পুত্রগণ, মানে ওই যে 6 জন পুত্র, ওটা একটু হাসাহাসি করছিল। ওরা তো ছোট, দেখলো যে একজন বয়স্ক, পাকা চুল, সাদা পাকা চুল একজন ব্যক্তি একজন মহিলার পেছনে কামাতুর হয়ে ছোটাছুটি করছে, এটা দেখে ওই 6 জন ওরা একটু হাসাহাসি করছিল। তো ওই হাসাহাসি করতে ব্রহ্মা ওখানে অভিশাপ দিয়েছিলেন। ব্রহ্মার অভিশাপে, আপনারা ভালো করে শুনে নিন, ব্রহ্মার অভিশাপে সত্যযুগে ওরা অসুরকুলে জন্মগ্রহণ করে। কোথায়? হিরণ্যকশিপুরের পুত্ররূপে ওরা জন্মগ্রহণ করে। এটা আপনারা পেয়ে যাবেন 48তম শ্লোকে। 48তম শ্লোকে এটা আপনারা পেয়ে যাবেন। তাহলে ব্যাপারটা কি হলো? সত্যযুগে ওই 6 জন ব্রহ্মার অভিশাপে হিরণ্যকশিপুরের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যোগমায়া ওদের দেবকীর গর্ভে ট্রান্সফার করে দেয়, মানে সংস্থাপন করে দিয়েছিল যোগমায়া দেবকীর গর্ভে। এবার আমি আপনাদেরকে বলছি, ওই যে 6 জন দেবকীর গর্ভে এসেছিলেন এবং কংস যাদেরকে হত্যা করেছিলেন, সেটা আমি ওদের নামটা আমি আপনাদের সামনে বলছি। 51তম শ্লোকে এই নামগুলো আপনারা পাবেন।
ভাগবতে, যেটা আমি বললাম, ওই 51তম শ্লোকে আপনারা কিন্তু পাবেন। নাম হচ্ছে স্মর, দন্তেশ্বয় ম র, স্মর উদগীত, উদগীত, পরিশিবঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভিত এবং ঘৃণী। এই হচ্ছে 6জন। আমি নামগুলো আবার বলছি: স্মর, উদগীত, পরিশিবঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভিত এবং ঘৃণী। এই হচ্ছে 6জন। বলরাম হচ্ছে 7ম সন্তান এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন 8ম। এটা আপনারা অনেকেই জানেন। এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা প্রমাণ পাওয়ার জন্য আপনারা 48তম শ্লোকের মানেটা ভালো করেই দেখবেন। ওখানে শ্লোক এবং মানেটা এই নামগুলোই দেওয়া আছে। তারপরে কাহিনী তো আছে, সেটা আপনারা আমি পরে আবার ভিডিওতে আনবো। ওই 6জন মা দেবকীর অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ ওদেরকে ফিরিয়ে এনেছিলেন। মা দেবকী ওদের স্তনদুগ্ধ খাইয়েছিলেন। ওরা স্তনদুগ্ধ খেয়ে আবার কিন্তু স্বর্গবাসী হয়ে গেছিলেন। কেন এইভাবে ভগবান ওদেরকে লীলা করিয়েছেন। এই হচ্ছে এই 6জনের নাম এবং কোথা থেকে এসেছে সেটা আমি আপনাদেরকে পরিবেশন করলাম। অনেকে, অনেক কীর্তনিয়া বা অনেক পণ্ডিতেরা মানে এই 6জনের কোথা থেকে এলো, অনেকে বলেছে নেমি, উমুক তুমুক, অনেকে বলেছে, কিন্তু আমি ভাগবত থেকে প্রমাণ দিয়ে বললাম। পারলে আপনারা ভাগবত খুলে প্রমাণটা দেখে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।